শুরু হইবে রং ডং। এই কি বলে, কারেন্ট চলে যাবে, কারেন্ট থাকবে না, এই সেই হাবি জাবি ভুজুং ভাজুং চলতেই থাকবে। আচ্ছা, আমরা যেন কোন জায়গায় ছিলাম ভুলা গেছি গা। তো আমি যেটা বলতেছিলাম যে কি হয়েছিল, যে স্পেশাল স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি, দেখতে পাচ্ছি। তো এখানে বলতেছি কি যে পিপল, সরি, তো মাওলানা আব্দুল মালেক কর্তৃক একটা, যারা গাজায় হচ্ছে আপনার এই সহিংসতার শিকার বা নির্যাতনের শিকার হয়েছেন, তাদের জন্য একটা বিশেষ প্রার্থনা আয়োজন করা হয়েছিল। আহ উনি কে? উনি হচ্ছেন খতিব অফ ন্যাশনাল মস্ক বাইতুল মোকাররম। তিনি হচ্ছেন বাইতুল মোকাররমের, মানে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব। ঠিক আছে। তারপর কি বলছে দেখেন, দ্য র্যালি ওয়াজ অ্যাটেন্ডেড বাই পলিটিক্যাল লিডার্স অ্যান্ড অ্যাক্টিভিস্ট ফ্রম পার্টিস ইনক্লুডিং বিএনপি, জামাত ইসলামী, অ্যান্ড দ্য ন্যাশনাল সিটিজেন পার্টি লাইক এনসিপি, অ্যালং উইথ কালচারাল ফিগার, সাংস্কৃতিক কর্মকর্তা বা সাংস্কৃতিক কর্মী, পোয়েটস, কবি অ্যান্ড সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার্স, এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের ইনফ্লুয়েন্সাররাও সেখানে ছিলেন। বলছে ডিসপাইট ডিফারেন্সেস ইন আইডিওলজি, all participant stood united in condemning Israel's actions and call for international legal accountability for Israel Prime Minister Benjamin Netanyahu and other officials। মানে অন্যান্য যারা ইসরায়েলের সংশ্লিষ্ট যারা আছে, তাদের প্রধানমন্ত্রী এবং অন্যান্য ব্যক্তি, ওদের সবাইকে এটার জন্য দায়ী করার জন্য তারা দাবি করছে। ঠিক আছে। যাই হোক, এই হচ্ছে গিয়ে মূলত আর্টিকেলটা। এখন একটা বিষয় হচ্ছে গিয়ে কি জানেন, আহ আমি এই যে কিছু বিষয় নিয়ে খুব মানে খুবই সেনসিটিভ। আমার কিছু বিষয় আমার কাছে খুব সেনসিটিভ মনে হয় এখন। এগুলো বললে আবার আপনারা মানে বিভিন্ন মানুষের মত তো ভিন্ন রকম হয়, সো লাইক পিপল উইল ইন্টারপ্রেট অপিনিয়ন্স ডিফারেন্টলি, সেজন্য বলবো না। তবে একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে আপনার, আমরা চাচ্ছি কি যে ফিলিস্তিনের নাগরিকরা মুক্তি পেয়ে যাক। ঠিক আছে। এখন আমরা, ঠিক আছে, আমাদের জায়গা থেকে হোয়াট উই ক্যান ডু দ্য বেস্ট আমরা তা কিন্তু করছি। আমরা কেউই মানে সবাই প্রার্থনা করছি, একাত্মতা ঘোষণা করছি, কিন্তু দ্য প্রবলেম উইল নেভার বি সলভড যদি না, সদিচ্ছা নিয়ে আরব বিশ্ব আগায় এবং ইসরায়েলের উপরে পর্যাপ্ত পরিমাণ প্রেসার নিশ্চিত করা না হয়। এটা না করলে আসলে মানে আমার মনে হয় না যে এই প্রবলেমের কোনো সমাধান হবে। ঠিক আছে। এবং এই জিনিসগুলো খুবই মানে সেনসিটিভ, তো তাই এই বিষয়ে আসলে মতামত করব দেব না। তবে এই বিষয়ে আমি একটা জিনিস শেয়ার করব, সেটা হচ্ছে আপনারা কি এটা জানেন সবাই যে ডলারের এগেনস্টে আপনার এই যে রিয়ালের দাম, এটা যে কখনো পরিবর্তিত হয় না, এটা কি আপনারা জানেন? হ্যালো। লাস্টের কথাটা শুনতে পাইনি, আরেকবার একটু বলুন প্লিজ। আমি বললাম যে ডলারের এগেনস্টে এই যে সৌদি রিয়াল, এই জিনিসটা যে কখনো পরিবর্তন হয় না এটার দাম, এটা কি আপনারা জানেন? হ্যাঁ, এটা আমি জানি। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু আমাদের কি করতে হবে, জানতে হবে। বাংলাদেশে আপ ডাউন করে। হ্যাঁ, এটা কিন্তু মানে এই পেট্রো ডলার চুক্তির সময় বলে দেওয়াই আছে যে $1 সমান সমান 3.75 রিয়াল। ঠিক আছে। এটা কোনো মাইনর ফ্লাকচুয়েশন থাকা ছাড়া এটাই থাকে, কোনো চেঞ্জ হয় না, খেয়াল করে দেখবেন। সো পুরা বিশ্বটাকে, দ্য হোল ওয়ার্ল্ড ইজ ইন্টারউইন্ড ইন সাচ এ ওয়ে দ্যাট উই হ্যাভ নো ওয়ে টু সারপাস, what we have no way to surpass the the biggest trap called dollar। ডলার এগেইনস্ট যাওয়ার কিন্তু কোনো ওয়ে আমাদের কাছে নাই। তবে হ্যাঁ, কিছু কিছু দেশ আপনার এটার সাথে ফাইট দিয়ে ভালোই ফাইট করতেছে। যেমন ধরেন ডি ডলারাইজেশনে অনেকটা আগায় গেছে কে? অনেকটা আগায় গেছে হচ্ছে আপনার রাশিয়া। ঠিক আছে। রাশিয়ার টোটাল যে ফরেন রিজার্ভ, আমরা যদি একটু কি বলে যে স্টাডি করতে চাই, হ্যাঁ, আমরা যদি ধরেন একটু স্টাডি করে আমরা যদি ধরেন আপনার ডিপসিক কে বলি যে হে ডিপসিক, হাউ আর ইউ, তুমি আমাদের একটু হেল্প করো। আপনার কি ডিপসিকে যে আমি যে ঢুকছি দেখতে পারতেছেন আপনার এগুলো সব? হ্যাঁ, জি। হ্যাঁ, দেখা যাচ্ছে। আমরা এগুলো সব দেখতে পাচ্ছি কিন্তু। ঠিক আছে। আমরা যত যত জিনিসগুলো পড়ি সবকিছু দেখতে পাচ্ছি। ঠিক আছে। চলেন আমরা দেখি আমরা কি দেখতে পারি, দেখি তো চলেন। তাই মনে করেন ডিপসিক কে বললাম
যে হাই তুমি কেমন আছো বলো আমারে শুনি, দেখি ও কি বলে। ঠিক আছে, তো ডিপসিক কি বলতেছে চলেন দেখি তো। ডিপসিককে আমি যদি জিজ্ঞেস করি, চলেন দেখি কি বলে ডিপসিক। আমি বললাম যে হোয়াট ইজ দা পার্সেন্টেজ অফ ডলার ইন রাশিয়াস ফরেক্স রিজার্ভ। এই যে দেখেন মজার ইনফরমেশন, দেখেন ডিপসিক কি বলে। চলেন দেখি, আমি জানি সে কি বলবে। এই দেখেন বলতেছে কি, আপনি যখন পড়বেন না তখন পড়াটা হবে এই ধরনের, ইউ উইল টেক অ্যাসিস্ট্যান্স ফ্রম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। পড়াশোনার জন্য একটা বেস্ট একটা টুল হচ্ছে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ঠিক আছে, এই দেখেন কি বলতেছে, দেখেন বলতেছে যে বিফোর 2022, দ্যাট মিনস দ্য স্যাংশন দে উইটনেসড ফলোইং দে স্টার্টেড ওয়ার এগেনস্ট ইউক্রেন, তখন তাদের ডলারের রিজার্ভের প্রায় 20 থেকে 30% ছিল, সরি তাদের ফরেক্স রিজার্ভের 20 থেকে 30% ছিল হচ্ছে ডলার। এইবার দেখেন ডি ডলারাইজেশন কাকে বলা হয়। 22 সাল থেকে 24 সাল, এই আজকের দিনে এসে রাশিয়ার রিজার্ভের মাত্র 5% বা তার কম হচ্ছে গিয়ে ডলারে রাখা আছে। কারণ কি, রাশিয়া ইজ ডুইং দ্য ম্যাসিভ ডিডলারাইজেশন। রাশিয়া কিন্তু একটা বিশাল বড় একটা দেশ, তার রিজার্ভ কিন্তু মানে ওয়ার্ল্ডের কয়েকটা টপ 10 রিজার্ভের একটা ভাই। সেখান থেকে তারা কি করছে, ডলারকে একেবারে মুছে দিয়েছে। আমি যতটুকু জানি অ্যাজ অফ টুডে রাশিয়ার বর্তমান এটা হচ্ছে গিয়ে মনে হয় আপনার কত, এই 180 মিলিয়ন ডলারের মতো, এর বেশি কিছু না। ঠিক আছে, এখন মজার বিষয়টা কি দেখেন, তারা কি করছে, তারা নতুন পেমেন্ট সিস্টেম ডেভেলপ করছে। নতুন পেমেন্ট সিস্টেম ডেভেলপ করার কারণে আপনার তারা এখন যে কাজটা করতে পারতেছে সেটা হলো তারা সুইফট কে বাইপাস করেছে। সুইফট কে বাইপাস করে নতুন পেমেন্ট সিস্টেমে তারা গেটওয়ে তৈরি করতে পারছে। এই কারণে তারা ডলারকে পাশ কাটিয়ে গিয়ে ডিডলারাইজেশন যেটাকে বলা হচ্ছে এটা করে দিয়ে তারা টিকে আছে। তো ইটস এ ভেরি ভাস্ট টাস্ক, এটা তো সহজ আসলে করা যাবে না। এখন এটা করতে গেলে কি করতে হবে, আপনার গোল্ডের রিজার্ভ লাগবে, কারণ ট্যানজিবল ভ্যালু থাকতে হবে। ঠিক আছে, এবং চীন যেই হারে সেন্ট্রাল ব্যাংক, চীনের সেন্ট্রাল ব্যাংক যেই হারে গোল্ড কিনতেছে, ইট ইন্ডিকেটস দ্যাট চীন হ্যাজ এ প্ল্যান টু পার্টিসিপেট ইন দিস ডলার ডি-ডলারাইজেশন। আর চীন হচ্ছে গিয়ে কি, চীন হচ্ছে গিয়ে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য বিগেস্ট, যারা হচ্ছে আপনার কি বলে যে ইউএস ট্রেজারি বন্ড হোল্ড করে তার মধ্যে একটা। টপে মনে হয় দিয়ে জাপান আছে 2.93%, আর এখান দিয়ে আপনার চীনের মনে হয় 2.1%। সেটা পরিমাণ কত জানেন, 800 বিলিয়ন ডলার। চীন পার্সোনালি 800 বিলিয়ন ডলারের ট্রেজারি বন্ড হোল্ড করে আমেরিকার। ঠিক আছে, এবং চীনের মনে হয় মোট রিজার্ভের 25% হচ্ছে ডলার, কিন্তু চীন ধীরে ধীরে এটা কমাচ্ছে। সো ডিডলারাইজেশন এইভাবে আস্তে আস্তে ঘটতেছে। ঠিক আছে, তো এখন ডিডলারাইজেশন বলতে গেলে আমাদের আসলে ফিয়াট কারেন্সি নিয়েও কথা বলতে হয়। ঠিক আছে, তো যেহেতু ডিডলারাইজেশন বলতে গেলে আমাদেরকে ফিয়াট কারেন্সি নিয়ে কথা বলতে হয়, তাহলে আমরা ফিয়াট কারেন্সি জানার চেষ্টা করি, দেখি তো কি লেখে। হোয়াট ইজ ফিয়াট কারেন্সি আমাকে একটু বলেন, আমরা একটু শুনি দেখি তো ডিপসিক কি বলে। ঠিক আছে, এই দেখেন, ফিয়াট কারেন্সি ইজ এ গভর্নমেন্ট ইস্যুড কারেন্সি নট ব্যাকড বাই এনি ফিজিক্যাল কমোডিটি। ঠিক আছে, মানে বিষয়টা কি দাঁড়াইলো, বিষয়টা হচ্ছে যে ফিয়াট কারেন্সি মানে সরাসরি প্রিন্টেড টাকা। এই টাকাটা গভর্নমেন্ট সিকিউরিটি দিচ্ছে আপনাকে, এটার কিন্তু কোনো, এর এগেইনস্টে কিন্তু আপনার কোনো ব্যাকআপ নাই। আমরা নর্মালি যেটা ধরে নিচ্ছি যে $1 মানে হলো $1 এগেইনস্টে আপনার ওই সমপরিমাণ অ্যাসেট জমা রাখা আছে, কিন্তু এটা কিন্তু তা না। কারেন্সি যখন আপনার ওই নিক্সন শক মানে গোল্ড স্ট্যান্ডার্ড ত্যাগ করে চলে আসলো, তখন কিন্তু এটা ফিয়াট কারেন্সি হয়ে গেল। ঠিক আছে, এবং এই বিষয়গুলো একটু পড়েন। এই বিষয়গুলো পড়লে দেখবেন যে ডিডলারাইজেশনটা আসলে কেন বেশি জরুরি হয়ে পড়তেছে, বা বলতে পারেন আমেরিকা দেশটা কেন কখনো গরিব হয় না। ঠিক আছে, পড়লে দেখতে পারেন, বিষয়গুলো জানার চেষ্টা করবেন আর কি। সো আপনারা চেষ্টা করবেন পড়াশোনাতে এই ডিপসিক বা চ্যাট জিপিটি কে বেশি বেশি পরিমাণে ইউজ করতে। আমার মনে হয় যে পড়াশোনার মানটা কি হবে, আরো বেশি এনরিচ হবে। কি বললাম বুঝতে পেরেছেন? হ্যালো, হ্যালো। শোনা যাচ্ছে। জি স্যার। ওকে, সো এইভাবে আগায় যান, এবং যেটাই পড়েন না কেন ট্রাই টু মেক শিওর দ্যাট ইউ আর সামারাইজিং দিস। এখন আপনাদের কাজ কি, আপনাদের কাজ হচ্ছে একটা হোমওয়ার্ক দিচ্ছি, কারণ দেখলাম লাস্ট 3-4 দিনে ঈদের পরে আপনাদের এই যে কি বলে যে হোমওয়ার্কে দেখলাম যে কি বলে যে একটু একটু ঢিলামি চলে আসছে। ঠিক আছে,
তো আজকে যে এই যে ম্যামথ একটা মিছিল বা ডেমনস্ট্রেশন ঘটলো, এই ডেমনস্ট্রেশন সম্পর্কে আপনারা সবাই 100 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখবেন। এবং আপনাদের গ্রুপে কিন্তু আমি একটা কি শেয়ার করে দিয়েছি, আমি হচ্ছে আপনাদেরকে একটা মেইল লিংক শেয়ার করেছিলাম যে এই মেইলে সবাই মেইল পাঠাবেন। আই উইল চেক আপনারা ওটা পড়তেছেন কিনা সবাই, বা প্র্যাকটিস করতেছেন কিনা। বাট আনফরচুনেটলি লাস্ট 3-4 দিন আমি দেখেছি যে আমি কিন্তু তেমন ভালো রেসপন্স পাই নাই। সো আমি মেইল অ্যাড্রেসটা আপনাদেরকে আরো একবার দিয়ে দিচ্ছি, সো দ্যাট আমরা এখান থেকে হেল্প নিতে পারি। একটু একটু দাঁড়ান, আমি একটু করতেছি, মেইলে ঢুকে আমি মেইল অ্যাড্রেসটা দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? একটু দাঁড়ান, জাস্ট এ মিনিট, জাস্ট এ মিনিট, জাস্ট পড়াশোনা করেন, বুঝছেন? আমাদের দেশের যে অবস্থা আমরা দেখতেছি, মধ্যে মধ্যে খুব ফ্রাস্ট্রেটিং লাগে। এই জায়গাটা এসে আমাদের আসলে আর পড়াশোনা না করলে উপায় নেই, যা রিয়েলাইজ করতেছি। ওকে, আচ্ছা, মেইল অ্যাড্রেসটা কি আমি গ্রুপে দিয়ে রাখছি না আপনাদেরকে? একটু বলেন তো আমাকে। দেওয়া আছে। মেইল অ্যাড্রেসটা আমার যতটুকু মনে আছে যে দেওয়া আছে, তাই না? আমার নিজের মেইল অ্যাড্রেস নিজেরই মুখস্থ নেই, বুঝতে পারছেন কি একটা প্যাথেটিক অবস্থায় পড়ে গেছে বলে। এই guys, দাঁড়ান দিয়ে দিচ্ছি। চ্যাট বক্সে চেক করেন কাইন্ডলি, আমি মেইল অ্যাড্রেসটা শেয়ার করছি, একটা স্ক্রিনশট নিয়ে নেন। এবং আজকে যে আর্টিকেলটা পড়ালাম, ওই আর্টিকেলের উপরে আপনি 100 to 150, 100 থেকে 150 ওয়ার্ডের একটা আর্টিকেল লিখে কি করবেন, আমাকে এই অ্যাড্রেসে মেল করবেন। এবং টাইম হচ্ছে আজকে রাত 1টার মধ্যে মেল করবেন। দেখি কে কটা মেল করতে পারেন, দেখি কটা মেল পাই আমি, ঠিক আছে? আমি চেক করবো। তাহলে আজকের মতো এখানে বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ ভেরি মাচ।